কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকে সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ 88% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমরা অনেকে বারবার প্রশ্ন করছো, স্যার এনটিপিসির পরীক্ষা কি আগামী মাসেই হবে? এনটিপিসি পরীক্ষা কি পিছিয়ে যাবে? গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হবে মে মাসে, মানে তোমার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হবে এইসব জিনিসপত্র তোমাদের প্রশ্ন আসছে। তোমরা অনেকেই আগের দিন এই চ্যানেলের মধ্যে আমার ভিডিওটা দেখেছো, রেলের সমস্ত প্রশ্নপত্র ফাঁস এবং সমস্ত পরীক্ষা বাতিল। এটা দেখে তোমাদের মধ্যে অনেক কিছু প্যালপিটেশন শুরু হয়েছে। কিন্তু এই যে পরীক্ষা, মানে এই যে জিনিসটা করেছি, এই যে 12 মিনিটের ভিডিওটা করেছি, এটা প্রত্যেকে খুঁটিয়ে দেখোনি। এটা হচ্ছে ডিপার্টমেন্টাল পরীক্ষা, এটা কখনোই কিন্তু ওপেন রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়নি। তাই পরীক্ষা পেছানোর পসিবিলিটি খুব কম। তাহলে স্যার কবে পরীক্ষা হবে? এপ্রিল মাসে কি পরীক্ষা হবে? আমি এটা মানে খোলসা করে বলতে পারছি না। যতক্ষণ না ফাইনাল আপডেট আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মানে একদম অ্যাকিউরেটলি বলতে পারবো না। আর তোমরা খুব ভালো করে জানো আমি অথেন্টিক নিউজ বলতে পছন্দ করি, হাওয়াতে কোনো কথা বলতে বলি না। আমি তোমাকে বলেছি যে এই যে এনটিপিসি পরীক্ষা আছে, এই এনটিপিসি পরীক্ষাটা এর আগে আমাদের একটা ডিপার্টমেন্টাল নোটিশ আউট হয়ে গেছিল, লিক হয়ে গেছিল, সেখান থেকে জানতে পেরেছিলাম এবং সেখান থেকে যে যে পরীক্ষার ডেট বলেছিল সেই পরীক্ষার ডেটগুলো আগে মিলে গেছে। সেখান থেকে আমরা অ্যাসেসমেন্ট করতে পেরেছিলাম যে এই যে এনটিপিসি পরীক্ষা, যেটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, সেই গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা হবে হচ্ছে তোমার গিয়ে এপ্রিল মাসে এবং এইচএস লেভেলের পরীক্ষাটা হবে হচ্ছে তোমার গিয়ে মে মাসে। সেটা সেখানে লেখা ছিল। এবার এটার কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ বেরোয়নি। তো যখন বেরোবে তখন তো তোমরা এই চ্যানেলে আপডেট পেয়েই যাবে। তবে এপ্রিল মাস ধরে চাওয়াটা বেটার। যদি এরপরে এক্সট্রা টাইম তোমরা পেয়ে যাও সেটা তোমাদের জন্য ভালো। এবার বলে রাখি যে যারা এখন বর্তমানে মার্চ মাসের 7 তারিখে এসে ভাবছো যে আমি একদম প্রথম থেকে শুরু করব, তাদেরকে বলবো সরি ভাই, পসিবল নয়, নেক্সট ইয়ারের জন্য ট্রাই করো। যারা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার তাদের জন্য আমি কিছু জিনিসপত্র বলে দেবো, যেটা তোমাকে আলটিমেটলি তুমি যদি এই 30টা দিন বা 35টা দিন ফলো করো তাহলে আরামসে এই চাকরিটা সিবিটি 1টা অ্যাটলিস্ট কোয়ালিফাই করে যাবে। তারপর সিবিটি 2 এর জন্য তো তোমার টাইম থাকছেই, তুমি আরামসে সেগুলোকে ম্যানেজ করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। অতি অবশ্যই প্রত্যেকে যারা এখনো পর্যন্ত এসছো সেশনটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি প্রত্যেকে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। দেখো তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। সেখানে দেখবে রেলওয়ে বলে একটা লিঙ্ক আছে, প্রাইভেট জব বলে একটা লিঙ্ক আছে। যেহেতু তোমরা রেলের স্টুডেন্ট তাই রেলের গ্রুপের নিচে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। সেখানে প্রত্যেক দিনকার ক্লাসের পিডিএফ, ইবুক, মক টেস্ট এবং তাছাড়াও আরো অনেক অনেক জিনিসপত্র তোমাদেরকে ফ্রি অফ কস্টে দেওয়া হয়ে থাকে ই নিউজ পেপার পর্যন্ত। তাই এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। 2 নম্বর হচ্ছে তোমাদেরকে বলে রাখি এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা হচ্ছে একটা হিরে রেলওয়ে এবং পুলিশের জন্য। রেলওয়ের জন্য তোমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রপার স্ট্র্যাটেজি থেকে শুরু করে প্রপার পড়াশুনো সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। তাই চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। তোমাদের এনটিপিসি নিয়ে অনেক এর আগে ভিডিও করে দিয়েছিলাম। দেখো সিবিটি 1 এবং সিবিটি 2 এর সম্পূর্ণ সিলেবাস, যার বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না সেটা নিয়ে ভিডিও করে দিয়েছিলাম। তাই এখানে সবকিছু আছে, ভালো করে জিনিসটা চ্যানেলটা ঘাঁটো, পুরো জিনিসটা পেয়ে যাবে। লাইভ ক্লাসে চলে আসছি তোমাদের জন্য, কিন্তু একটা স্পেশাল কিছু আসছে এই আনলক 2.0 তে। সেটা কবে আসছে? রবিবার দুপুর 12টা 15 সময়। তোমার যা যা কাজ আছে অবশ্যই সেটাকে প্রিপোন করে নাও বা পোস্টপোন করে নাও, বাট দুপুরের এই 12টা 15 ক্লাস কিন্তু কেউ মিস করো না। যারা লাইভে থাকবে তারা অনেক কিছু পাবে, যারা লাইভে থাকবে না সেগুলো কিন্তু পরেও পাবে না। তাই প্রথমেই বলে রাখলাম যে আনলক 2.0 চ্যানেলে যাও, লাইভ ক্লাসে যাও, এটাকে গিয়ে ঝটপট করে এখনই লাইক করে রাখো যাতে কারোর এই সেশনটা মিস না হয়ে যায় 12টা 15 সময়টা। ওকে, আর অবশ্যই লাইভ ক্লাসে গিয়ে #বন্দে ভারত বলে লিখে এসো। চলে আসছি আজকের কথাতে। তো আমাদের পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে 15 তারিখ, আমি ধরে নিচ্ছি কথার কথা। যদি 15 তারিখ হয়, যদি পরে হয় তাহলে তো আরো ভালো কথা। এবার এই যে 15 তারিখ রয়েছে, এই 15 তারিখের জন্য আমি বলতে পারি যে এপ্রিল মাসে 15টা দিন পাচ্ছি, আর মার্চ মাসে যেহেতু 7 দিন চলে গেছে আমি 24টা দিন পাচ্ছি। তো টোটাল মিলিয়ে 35 দিন আমার কাছে টাইম রয়েছে। এর মধ্যে তুমি অসুস্থ হবে, তোমার খেলা দেখতে হবে, তোমার বাড়িতে আত্মীয় স্বজন চলে আসবে, তোমার বিয়ে বাড়ি পড়বে, তো এরকম হাজারটা অজুহাত থাকবে।
তাতে 5 দিন তোমার সময় নষ্ট হবে। তবে যার দুর্দশা খুব বাজে তারা কিন্তু অতি অবশ্যই এই 5টা দিনও নষ্ট করো না, বাট আমি ধরে নিচ্ছি তাও 5টা দিন নষ্ট হবে। তাহলে তোমার এই 35 দিনটাই হয়ে গেল তোমার গিয়ে কি 30 দিন। তো এই 30 দিনে তোমার কি রণনীতি হওয়া উচিত, কি কি তোমাকে করতে হবে সেটা তোমাকে এক এক করে তোমাকে শেয়ার করছি। প্রথম কথা, CBT 1 পাস করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে 100-র মধ্যে 90 পাওয়ার জন্য একটা তোমাকে টার্গেট সেট করে দিয়েছি। ম্যাথে 27 পেতে হবে, জিআইতে 28 পেতে হবে, জিকেতে 35 পেতে হবে। গন্ডগোলটা করবে এই ম্যাথ আর জিকে, কারণ জিআইতে তুমি 28 আরামসেই পেয়ে যাবে, ম্যাথে তুমি 30-এর মধ্যে খুব কম হলে 22, না হলে তুমি 23-24 তো পেয়েই যাবে। বাট ওই 23-24 থেকে 27-এ নিয়ে আসাটা টু টাফ, তোমাকে এখন থেকে ঠিকঠাক করে লেগে থাকতে হবে। জিকেতে তোমাকে প্রবলেমটা করবে হচ্ছে এই 40 নম্বরের মধ্যে এখন আরপিএফ কনস্টেবলটাকে যদি তুমি ভালো করে অবজার্ভ করো তাহলে দেখবে এর মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে আসছে। মানে 50 নম্বরের কোশ্চেনে প্রায় 18 থেকে 19 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসছে। তার মানে ভাবো 40 নম্বরের কোশ্চেনে কত আসতে পারে। অ্যাপ্রক্সিমেটলি কারেন্ট অ্যাফেয়ার্স 7 থেকে 8 নাম্বার ধরে রাখো, সায়েন্স মোটামুটি ভাবে তুমি কিন্তু 8 থেকে 9 নাম্বার ধরে রাখো। তো এই জায়গাটা তোমার সেগমেন্ট ধরে দিলাম, বাকি পার্টটা জিকে, হিস্ট্রি, পলিটি এইসব জিনিসপত্রের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাই তোমাকে কিন্তু ম্যাথ আর জিকে এই দুটোর উপর এখন স্পেশাল এমফাসাইজ দিতে হবে। এইবার পরীক্ষা থেকে তোমার কি কি প্রবলেম হবে সেটা তোমাকে দিয়ে দিলাম। প্রথম কথা, পরীক্ষাতে লেটেস্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেখান থেকে এসে স্টুডেন্টসরা যা আমাকে বলেছে যে স্যার টাইম আমি তো করতে পারতাম, টাইমের অভাবে করতে পারলাম না, তাই তোমাকে এখন থেকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তোমাকে ইনকমপ্লিট যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসগুলোকে এখন থেকে শেষ করে নিতে হবে, অর্থাৎ কমপ্লিট সিলেবাস চাই। মানে তুমি হয়তো টোটাল সাবজেক্টের, আমি ফিজিক্সের কথাই বলি, টোটাল পড়ে নিলে শুধুমাত্র দেখা গেল হিট তুমি পড়লে না, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার শিফটেই হিট থেকে 3টে প্রশ্ন চলে এলো, বাকিটা করতে পারলেও তুমি করতে পারলে না। বুঝতে পারছো কি হতে চলেছে? এই যে টোটাল 15টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়তো পার্সেন্টেজের দিক থেকে খুব কম, কিন্তু এই একটা চ্যাপ্টার থেকে যদি বাই চান্স তোমার ব্যাড লাক থাকে, যদি বাই চান্স কোশ্চেন চলে আসে, সারা জীবনের জন্য অর্থাৎ সেই বছরে সারা জীবনের জন্য সিলেকশন তোমাকে বন্ধ করে দিতে পারে। তাই আমার ভালো লাগছে না, আমি করতে পারছি না, আমার মন বসছে না, এই সমস্ত অজুহাত সরিয়ে রেখে সিলেবাসটাকে কমপ্লিট করো। সিলেবাসের পুরো ডিটেলস ভিডিও তোমাকে করে দিয়েছি, অতি অবশ্যই এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে পপুলার ভিডিওতে গিয়ে দেখে নাও, তোমাকে যেটা দেখালাম অতি অবশ্যই সেভাবে কিন্তু করে রাখো। সিলেবাস কিন্তু মানে ছেড়ে দেও না, রিভিশন মাল্টিপল টাইমস করো আর প্র্যাকটিস করো ম্যাথ আর জি এর ওপর, কারণ এটাই তোমাকে আলটিমেটলি টাইম সেভ করতে সাহায্য করবে, কারণ এটাই আলটিমেটলি টাইম খায়। ওকে, তো সলিউশন কি? প্রবলেম তো বুঝলাম, সলিউশন কি? সলিউশন তোমাকে আমি বেঁধে দিয়েছি এই 8.5 ঘন্টার টোটাল স্টাডি প্ল্যান বা চার্ট। এই 8.5 ঘন্টা তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করো এই 30টা দিন, এবং যদি তোমার কনসেপ্ট মোটামুটি ভাবে ক্লিয়ার থাকে, তুমি 100% শিওর সিলেকশন পাবেই CBT 1-এ। এরপর CBT 2 তৈরি করার জন্য মাত্র টাইম থাকছে। তো সেক্ষেত্রে তোমাকে এই যে 30টা দিন তোমাকে প্রত্যেক দিন একটা করে মক দিতে হবে, এবং যেহেতু তুমি এনটিপিসির মক দিচ্ছ আমি ধরে নিচ্ছি, তাহলে সেখানে তোমার টাইম লাগছে 1.5 ঘন্টা। শুধু মক দিলে হবে না, সেই মকের মধ্যে কোন কোন জিনিসপত্র ভুল হচ্ছে, যে জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলোর চ্যাপ্টারগুলো গিয়ে তোমাকে ফার্স্টে রিভিশন করে নেওয়া, সেই চ্যাপ্টার এবং তার রেসপেক্টিভ যে জিনিসপত্র সেগুলো রিভিশন করা, সেটার জন্য অ্যানালাইসিস প্রপার প্রয়োজন, এবং প্রপার অ্যানালাইসিসের জন্য আমি তোমাকে দিলাম 1 ঘন্টা টাইম। এই সাবজেক্টগুলোকে রিভিশন পারপাস তোমাকে দিলাম এই টাইম ফ্রেমটা, অর্থাৎ সায়েন্সের জন্য তুমি নেবে 1 ঘন্টা, হিস্ট্রি জিওগ্রাফি প্রত্যেকটা 1 ঘন্টা করে তোমাকে 2 ঘন্টা দিলাম, পলিটি ইকোনমিক্স যেহেতু ছোট জায়গা তাই 1 ঘন্টা টোটাল, দুটো মিলিয়ে দিয়েছি মানে আধ ঘন্টা করে, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এটাকে তোমাকে আধ ঘন্টা করে দিয়েছি। আর ম্যাথ তোমাকে 1 ঘন্টা প্র্যাকটিস করতেই হবে মাস্ট, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, কারণ এইটাই আলটিমেটলি তোমাকে সিলেকশন পাবে কি পাবে না সেটা বিচার করে দেবে। তো এই সব মিলিয়ে তুমি যদি 8.5 ঘন্টা প্রত্যেক দিন টাইম দাও এই প্রপার স্মার্ট ওয়েতে, তাহলে এখনো কিন্তু পসিবল তোমার সিলেকশন পাওয়ার। যারা নড়বড় করছো, যারা তো অলরেডি প্রিপারেশন সেই লেভেলে নিয়ে যাতে কোনো সমস্যাই নেই, তাই এই ভিডিওটা দেখারও প্রয়োজন নেই, ঠিক আছে। তো তোমাদেরকে বলে রাখি, সায়েন্সের
এদের মধ্যে এই সায়েন্সের এই 1 ঘন্টার যে পার্টটা আছে এটা রিভিশন পারপাসের মধ্যে রেখে দিচ্ছি, যেমন দেখো। এবং তোমাদের এই সায়েন্সের মুশকিল আসা আমি করে দিচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি আমি তোমাদেরকে করাচ্ছি সোম থেকে শুক্র এই ক্লাস এই চ্যানেলে হচ্ছে, শুধুমাত্র মঙ্গলবারটা বাদ দিয়ে 11টা 15 থেকে 12টা 10 পর্যন্ত টাইম। তোমার যত কিছুই কাজ থাকুক না কেন এই লাইভ পিওয়াইকিউ চ্যাপ্টার ওয়াইজ যেটা সায়েন্সের করাচ্ছি কেউ মিস করো না। পরীক্ষার সময় গিয়ে বুঝতে পারবে যে এইগুলো করে কি উপকার পেয়েছি। আমি একদম পুরো টাইপ ধরে ধরে তোমাদেরকে করাচ্ছি, এর বাইরে তোমাকে একটা প্রশ্ন দেখতে হবে না। তাই যতই কাজ থাকুক না কেন 11টা 15 এই চ্যানেলে সোম থেকে শুক্র যে লাইভ ক্লাস তোমাকে নিচ্ছি কেউ কিন্তু মিস করো না, ঠিক আছে? অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে, সেই 4টে ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলোকে দেখে নিও। তোমাদের প্লেলিস্টও করে দিয়েছি, প্লেলিস্টে চলে যাবে, দেখতে পাবে তোমাদের এই যে 4টে ক্লাস করে দিয়েছি। আজকে কার্য 1 করালাম, যারা দেখেছো তারা জানো, তো অতি অবশ্যই এটাই কিন্তু কেউ মিস করো না। ওকে, চলো এবার বক্তব্য হচ্ছে, স্যার আমার না প্রিপারেশনটা প্রচুর গন্ডগোলের আছে, শেষ মুহূর্তে কি কোনো রকম কোনো পিল আছে যেটার মাধ্যমে আমি এখন থেকে ঠিকঠাক করে পড়লে আমি সিবিটি 1টা ক্র্যাক করে যেতে পারি? দেখো, তোমার প্রিপারেশন যদি মোটামুটি থাকে তাহলে তোমাকে একটা পুশ করে দিলাম শেষ মুহূর্তে, তুমি এগিয়ে জাস্ট মানে যে এই যে স্ট্যান্ডার্ডটা আছে স্ট্যান্ডার্ডটা পেরিয়ে গেলে। বাট তোমার প্রিপারেশন নীল তাহলে কিচ্ছু করার নেই, সম্ভব নয়। যাদের প্রিপারেশন তবুও রয়েছে তাদের জন্য আমি তোমাকে বলে রাখছি, তোমাদের জন্য এখন শেষ মুহূর্তের জন্য একটা ব্যাচ এসে গেছে, এই ব্যাচটা চাইলে নিয়ে নিতে পারো। এটা লাস্ট মিনিট সাজেশন ওয়াইজ ব্যাচ, এখানে যেভাবে করানো হবে একদম সাজেশন ভিত্তিক করানো হবে। এগুলো করলে তোমাকে এনটিপিসিতে প্রচুর পরিমাণে হেল্প পাবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ জিনিসপত্র কমন আসার পসিবিলিটি রয়েছে। তাই চাইলে এনটিপিসির যে গ্যালোপিন ব্যাচটা আছে সেটা নিয়ে নিতে পারো। তোমাকে একদম পরিষ্কার বলে দিচ্ছি, তোমাকে ফার্স্টে দেখিয়ে দিই, অলরেডি আমাকে প্রচুর ছাত্রছাত্রী এইভাবে পাঠিয়েছে যারা অলরেডি স্যার সিবিটি 1 পাস হয়ে গেছে এএলপির, স্যার এএলপি সিবিটি 1 পাস করে গেছি, ঠিক আছে স্যার আমি সিবিটি 1 পাস করে গেছি, মানে এএলপি সিবিটি 1, প্রত্যেকে দেখো এএলপি সিবিটি 1, দেখো এসএসসি জিডির মানে 40-এ 40 পেয়েছে, ঠিক আছে? তো এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো প্রচুর, এগুলো আলটিমেটলি যখন আমি দেখি না তোমাদের সাথে সাথে আমিও মনে হয় যেন কোথায় জিতে গেছি। তো এটা আর কিছুই না, এটা আমাকে প্রচুর ইন্সপায়ার করে, আরো মনে হয় যে আরো প্রচুর ছাত্রছাত্রীকে সিলেকশনের পথে এগিয়ে দিই। তো সেই জন্য আমি জেনারেলি এই সমস্ত ব্যাচের পক্ষপাতী নই, আমি একদম 0 থেকে হিরো পর্যন্ত পড়াবার পক্ষপাতী। কিন্তু এরকম অনেকেই আছে যে তার প্রিপারেশন ঠিকঠাক রয়েছে বাট শেষ মুহূর্তে সাজেশন চাইছে, তাদের জন্য এই ব্যাচটা। তোমাকে বলতে পারি এই ব্যাচটায় একদম সাজেশন ভিত্তিক পড়ানো হবে, কখনোই এটা ফাউন্ডেশন ব্যাচ নয়। এখানে 50 ঘন্টার মতো লাইভ ক্লাস রয়েছে এবং এই যে লাইভ ক্লাসটা আছে এই লাইভ ক্লাসটা পুরোপুরি সাজেশন ওরিয়েন্টেড। 13ই মাস থেকে ব্যাচ শুরু হচ্ছে, এর মধ্যে 81 খানা মক টেস্ট রয়েছে, 122 খানা ইবুক রয়েছে, এর মধ্যে হ্যান্ড রিটেন নোটসও দেওয়া আছে এবং 66 খানা ভিডিও দেওয়া আছে, বাট এখানে আরো ভিডিও অ্যাড হবে, একটা পুরো ব্যাচ এখানের মধ্যে অ্যাসাইন করে দেওয়া আছে। তার মানে তুমি এই 50 ঘন্টা লাইভ ক্লাসে পুরোপুরি তোমাকে বলে দেওয়া হচ্ছে কতটুকু পড়তে হবে, কোন কোন জিনিসপত্র পড়তে হবে। তোমার বাই চান্স ইকোনমিক্সের কোনো একটা চ্যাপ্টারে প্রবলেম হলো, তুমি ভিডিও কোর্সে চলে যাও, সেটারই রেকর্ডের আকারে সমস্ত জিনিসপত্র দেওয়া আছে, সেখান থেকে দেখে পড়ে নাও। কারণ এই ভিডিওর মধ্যে তোমাকে টোটাল একটা ব্যাচ অ্যাসাইন করে দেওয়া আছে, একদম সায়েন্সের আমি যা পড়িয়েছি কোন একটা ব্যাচে 0 টু হিরো পুরো, কেমিস্ট্রি 0 টু হিরো পুরো, পলিটি 0 টু হিরো পুরো, হিস্ট্রি 0 টু হিরো পুরো। তো সমস্ত জিনিসটাই এই ভিডিও কোর্সের মধ্যে অ্যাড করা আছে, এগুলো তোমাকে দেখে নিতে হবে কারণ টাইম এত নেই। তো এই 50 ঘন্টায় তোমাকে একদম সাজেশন ভিত্তিক করিয়ে দেওয়া হবে যাতে তুমি এখান থেকে যেটুকু তোমার মানে গ্লিচ রয়েছে সেটাকে পেরিয়ে ওভারকাম করে তুমি জায়গাটা পেয়ে যেতে পারো, এটা হলো বিষয়, ঠিক আছে? এটাই হচ্ছে গ্যালোপিন ব্যাচের মাহাত্ম্য। বলে রাখি, যারা এর আগে কোনো আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিনেছো, সেটা বন্দে ভারত হতে পারে, সেটা বন্দে ভারত এনটিপিসি হতে পারে, যে কোনো ব্যাচে কেউ না কেন, এনটিপিসির জন্য তোমাদের কিন্তু এই গ্যালোপিন ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করে দেওয়া হয়েছে। যারা একবার আমাদের ব্যাচে বা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় তাদের কিন্তু হাত সিলেকশন না পাওয়া পর্যন্ত ছাড়ি না। তো তোমরা দেখে নিও, তোমাদের গ্যালোপিন ব্যাচের মধ্যে গ্যালোপিন ব্যাচটা কিন্তু তোমাদের কিন্তু মানে যে আইডিতে তোমরা এর আগে কিনেছো সেখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। যদি এখনো অ্যাড না হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে যদি অ্যাড না হয়ে থাকে, কারণ প্রচুর ব্যস্ত, হয়তো অ্যাড করাচ্ছে, তোমারটা হয়তো অ্যাড হয়নি, সেটা আগামীকাল বা পরশুর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে বাবা? তো যারা নতুন চাইছো, যারা এর আগে কোনোদিন আমার কোনো ব্যাচে ছিল না,
তাদের জন্য এই এনটিপিসি 2024 এটা হচ্ছে ক্র্যাশ কোর্স। বলে রাখি এটা সম্পূর্ণ সিবিটি 1 এর জন্য। কি করে নেবে? নেওয়ার জন্য তোমাকে বলে রাখি আড্ডা 247 অ্যাপটা ফার্স্টে তোমাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। হয়ে গেল। নিজের ফোন নাম্বার দিলে ওটিপি আসবে, ওটিপিটা পুট করলে তোমার ব্যাচ লগ ইন করা কমপ্লিট, মানে তোমার ওই অ্যাপেতে লগ ইন করা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে এরকম একটা জায়গা দেবে। তোমাকে কি করতে হবে? গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করলে চলবে না, স্টেট এক্সাম সিলেক্ট করতে হবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। স্যার আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দেবো, তুমি বাংলায় ক্লাস চাও তো, তুমি গ্যালোপিন ব্যাচটা চাও তো, তাহলে তোমাকে অ্যাপকে বোঝাতে হবে যে তোমার বাংলায় ক্লাস চাই, এবং অ্যাপ বোঝে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে তুমি বাংলাতে চাইছো। বোঝা গেল? কারণ আড্ডা 247 সর্বভারতীয় ইনস্টিটিউশন, এখানে হিন্দিতেও ক্লাস হয়, ইংলিশেও ক্লাস হয়, মারাঠিতেও ক্লাস হয়, তেলেগুতেও ক্লাস হয়। তাই তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার তেলেগুতে ক্লাস হচ্ছে, স্টাডি প্ল্যান চলে গেল হচ্ছে তোমার গিয়ে মালায়ালামে, সেটা সম্ভব নয়। তো সেই জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করলে তুমি লাইভ ক্লাসে ক্লিক করো। লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি দেখতে পাবে প্রথমেই আরআরবি এনটিপিসি গ্যালোপিন ব্যাচ, এখন বর্তমানে ডবল ভ্যালিডিটি রয়েছে, কতক্ষণ থাকবে বলতে পারছি না। এই গ্যালোপিন ব্যাচটা তুমি চাইলে এখনই নিয়ে নিতে পারো। এখানে ক্লিক করো, ক্লিক করে তোমার এরকম একটা জায়গা ওপেন হবে। এখানে তোমার দাম কত দেখাচ্ছে? দেখো তোমাকে দাম দেখাচ্ছে হচ্ছে 999 টাকা, কারণ যেহেতু এটা রেকর্ডেড ব্যাচ। তো দেখো এর পাশে মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করো, এর থেকে আরো দাম কমবে। এখানে চলে আসবে, এখানে ইউজ কর্নারে টিক মারবে, আর এখানে বলবে যে এন্টার ইউর কুপন কোড। এই কুপন কোডের জায়গায় লিখবে ক্যাপিটাল ওয়াই 785, বড় হাতের ওয়াই 785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করো, নিচেরটায় নয়। যখনই দেখবে ওয়াই 785 কুপন কোড অ্যাপ্লাইড এবং ইউজ কয়েন হয়ে গেছে, তখন তোমার দাম দেখাচ্ছে 961 টাকা। ঠিক আছে? শেষ মুহূর্তের বলতে পারো হচ্ছে পিলের মতো করে এই ব্যাচটা কাজ করবে। তো যখন তোমাকে 961 টাকা দাম দেখাবে, এখানে বাইনা অপশনে ক্লিক করো। বাইনা অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার এরকম একটা জায়গা ওপেন হবে, যেখানে তুমি যদি গুগল পে ফোন পে করতে তার জন্য ইউপিআই আছে, পেটিএম আছে, ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, যেটার মাধ্যমে খুশি হবে সেটার মধ্যে পেমেন্ট করলে তোমার ব্যাচ খেলা কমপ্লিট। দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে আসছে। ডান। এরপর তুমি কি করবে? এরপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আড্ডা 247 অ্যাপটাকে পুরোপুরি বন্ধ করে আবার পুরোপুরি খুলতে হবে প্রথম থেকে। খুলে তুমি দেখবে এই যে স্টোর আছে, এই স্টোরের পাশে মাই কন্টেন্ট বলে অপশন আছে, এই মাই কন্টেন্টের গিয়ে তুমি তোমার ব্যাচটাকে দেখতে পাচ্ছ। এই ব্যাচটায় ক্লিক করে তুমি দেখতে পাবে যে তোমার সমস্ত কিছু জিনিসপত্র তোমাকে দেখাচ্ছে। দেখিয়ে দিই তোমাকে একদম। এখানে আমি ওয়েব থেকে দেখাচ্ছি, তুমি অবশ্যই এটা এখান থেকে দেখবে না, তুমি কিন্তু এটা অবশ্যই কিন্তু ইয়ে থেকে দেখবে, মানে অ্যাপ থেকে দেখবে, তাতে তোমার দামটা কম পড়বে। লাইভ ক্লাসে চলে এসো, দেখো প্রত্যেকটা লাইভ ক্লাস তোমাকে দেওয়া আছে, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, রিজনিং সবকিছু দেওয়া আছে এখানে। ঠিক আছে? এখানে লাইভ ক্লাস হবে। টেস্ট সিরিজে চলে এসো, এখানে দেখো এনটিপিসি পুরো ফ্রি মক টেস্ট দেওয়া আছে, এনটিপি সিবিটি 1 এর মক টেস্ট দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ার পেপার দেওয়া আছে, অর্থাৎ 61 খানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, 15 খানা তোমার হচ্ছে এনটিপি সিবিটি 1 এর কোশ্চেন দেওয়া আছে, এবং ফ্রি মক 5টা দেওয়া আছে। এগুলো তুমি দাও, প্র্যাকটিসের জন্য হয়ে গেল মক টেস্ট। আর ভিডিও কোর্সের মধ্যে তোমাদের কিন্তু এখন টাইপিং মাস্টার, মেকানিক্যাল ট্রেড এবং সাইকোমেট্রি টেস্ট দেওয়া আছে, এটা মেন্সের জন্য অবশ্যই। বাট বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো এক এক করে এর মধ্যে অ্যাসাইন হতে শুরু করেছে, হয়ে যাবে রাতের মধ্যে, হয়ে যাবে বা কালকে সকালের মধ্যে হয়ে যাবে। আর ইবুক খোলো, ইবুকের মধ্যে তুমি দেখতে পাবে এখানে তোমাকে ইবুকের মধ্যে টোটাল হ্যান্ড রিটেন নোটস আপলোড করা আছে, ইবুকের মধ্যে টোটাল সাবজেক্ট ওয়াইজ জিনিসপত্র তোমার দেওয়া আছে, আর জেনকম ইবুক টোটাল দেওয়া আছে। তাহলে তোমার টোটাল জিনিসপত্র এর মধ্যে কভার হয়ে গেল। ঠিক আছে? তো শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য আমি বলতে পারি শুরু হচ্ছে কবে থেকে? 13 তারিখ থেকে শুরু হচ্ছে একটা অনবদ্য একটা ব্যাচ, বলতে পারো শেষ মুহূর্তের একদম মানে তোমার প্রাণ ভোমরা, এটা মানে সেবন করে নিলে তোমার অনেকটা উপকার হয়ে যেতে পারে। তো যারা মোটামুটি ভাবে তৈরি আছো শেষ টাচটা দেওয়ার জন্য এই ব্যাচটা একটা অনবদ্য ব্যাচ। আমি আবারও বলছি, পুরনো যারা ব্যাচে রয়েছে তাদের কাউকে এই ব্যাচ কেনার দরকার নেই, তাদের ফ্রিতে এই ব্যাচে তাদের কিন্তু এই ব্যাচটা অ্যাসাইন করে দেওয়া হবে। আর যারা পুরনো আমাদের কোনো ব্যাচে নেই এনটিপিসি এবং বন্দে ভারতে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ব্যাচটা কিনে নিতে পারো এই প্রসেসের মাধ্যমে। এখন বর্তমানে ডবল ভ্যারাইটি রয়েছে, তুমি ডবল ভ্যারাইটি দিয়ে এই ব্যাচটা কিনে নিতে পারো, কতক্ষণ থাকবে সেটা বলতে পারছি না। ঠিক আছে? তো ব্যাচ কেনার তোমাকে টোটাল প্রসেসও বলে দিলাম, তুমি এই স্টেপ বাই স্টেপ ফলো করে দেখে নিও। Y785 এই কুপন কোডটা ইউজ করো সর্বোচ্চ ডিসকাউন্ট পাওয়ার জন্য। ঠিক আছে ভাই? আর বাকি যারা সেলফ স্টাডি করতে চাইছো তাদের জন্য প্রপার প্রসেস বলে দিলাম, সেগুলোকে মানো এবং এভাবে এগিয়ে চলো। আগামী 30 দিন পর যখন তোমার এক্সাম আসবে, এই যে বাকিদের যেমন তোমার রেজাল্ট দেখালাম সেরকম যেন আমি
প্রত্যেকে তোমাদের একদম বার্স্ট দেখতে পাই যে স্যার আই এম সিলেক্টেড, স্যার আই এম সিলেক্টেড, স্যার আই এম সিলেক্টেড। এইটাই হবে তখন আমার প্রকৃত শিক্ষক হিসাবে প্রাপ্তি। ঠিক আছে ভাই, চলো অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তার আগে একটা কথা বলে রাখি অতি অবশ্যই ভাই, যে যা কিছুই করো না কেন লাইভে গিয়ে এই সেশনটাকে এক্ষুনি লাইক করে রাখো এবং হ্যাশট্যাগ বন্দে ভারত লাইভ ক্লাস লিখে রাখো, কারণ তোমাদের জন্য কিন্তু আসছে এই সেশনটি। ওকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে কেউ ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। আর অতি অবশ্যই গ্রুপে না যুক্ত থাকলে গ্রুপে যুক্ত হয়ে যাও। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এই ভিডিওটি। চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে।